শেখ হাসিনাকে ফেরাতে দিল্লি কি ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন জানিয়ে দিব সমাজবাদ বিরোধী আন্দোলন জোরদার ও শ্রমিক শ্রেণীর ঐক্যের আহ্বান। এখন জানিয়ে দিব আগামী নির্বাচনে থাকবে না ইভিএম, বলেছেন বদিউল আলম মজুমদার। এবং সর্বশেষ জানিয়ে দিব সাবেক শিক্ষামন্ত্রী নৌফেলের অবৈধ কারবারের সত্যতা মিলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লি কি ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশে ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তাকে প্রত্যাপনের জন্য ভারতকে অনুরোধ জানাতে এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সঙ্গে তাদের একটা এক্সট্রাডিশন চুক্তি আছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের বিজিবি দিবস 2024 উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ড, গত 16 বছর গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চরন্ত্রে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে একই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। সমাজবাদ বিরোধী আন্দোলন জোরদার ও শ্রমিক শ্রেণীর ঐক্যর আহ্বান। যুক্তরাষ্ট্র তার প্রধান প্রতিপক্ষ চীনের বিরুদ্ধে সমাজবাদী যুদ্ধে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। তাই সমাজবাদ বিরোধী আন্দোলন ও শ্রমিক শ্রেণীর ঐক্য গড়ে তুলতে হবে। বিপ্লবী আব্দুল হকের 29তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কমরেড আব্দুল হকের মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আনুষ্ঠানিক আয়োজন করেন। সভায় বক্তারা বলেন, আব্দুল হক সকল প্রকার সংশোধনবাদের বিরুদ্ধে লড়াই করে এবং এ দেশের কমিউনিটি আন্দোলনের মার্ক্সবাদী লেনিনবাদী ধারা প্রতিষ্ঠিত করে গেছেন। 1971 সালে আন্তঃসমাজবাদ বিরোধী দ্বন্দ্বের প্রেক্ষাপটে বাংলাদেশ সৃষ্টি হওয়ার এ দেশের জাতীয় মুক্তি আন্তর্জাতিক হয়নি। এ ঐতিহাসিক বিশ্লেষণ সামনে এনে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক ও কৃষক মিত্রের ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন অগ্রসর করার আহ্বান জানিয়েছেন কমরেড আব্দুল হক। আগামী নির্বাচনে থাকবে না ইভিএম, বলেছেন বদিউল আলম মজুমদার। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার থাকবে না বলে জানিয়েছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে অতীতে যারা নির্বাচনীয় অপরাধ করেছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিয়নটির নসরুল হামিদ খান মিলনায়তনের ভোটার সচেতনা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম বার্ষিক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। কমিশন প্রধান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের প্রতি নিজেদের আস্থা ফিরিয়ে আনা। 93 থেকে 94 বছরের আমরা দেশের গণতান্ত্রিক বাস্তবায়নকে সমুন্নত করতে পারিনি। আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী মাঠে সমলতা করা। এর মাধ্যমে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর পরবর্তী যে নির্বাচন সরকার ক্ষমতায় আসবে তারও মনে রাখবে কি প্রেক্ষাপটে তারা ক্ষমতায় এসেছে। সাবেক শিক্ষামন্ত্রী নৌফেলের অবৈধ কারবারের সততা মিলেছে। বিদেশি বিভিন্ন কোম্পানির নকল সিগারেট তৈরি এবং নকল ব্র্যান্ড রোল লাগিয়ে অবৈধ বাণিজ্যের সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের সম্পৃক্ততার সত্যতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, সেন্টার ইন্টেলিজেন্স সেল, সিআইসি। গত নভেম্বর শেষের দিকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
হয়। এর আগে গত 8ই অক্টোবর বাংলাদেশ প্রতিনিধির প্রথম পাতায় 5,000 কোটি লোপাটে এক জুটি শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়, যাতে নকল সিগারেট তৈরি এবং নকল রোল এবং নকল ব্র্যান্ড রোল লাগিয়ে সিগারেট বাজারজাতের সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের এবং সাবেক সচিব প্যানেল মেয়রের সম্পৃক্ততার তথ্য উপস্থাপন করা হয়।